জাকসু নির্বাচন নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান। অধ্যাপক ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান, আপনাকে স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই যেই প্রশ্নটা আপনার কাছে করব, যে এত নাটকের বা ঘটনাবহুল জাকসু নির্বাচন আপনি সার্বিকভাবে কিভাবে মূল্যায়ন করবেন? হ্যাঁ, অনেক নাটকীয়তা গিয়েছে, অনেক ধরনের পজিটিভ নেগেটিভ ঘটনা ঘটেছে আমাদের নির্বাচনকে ঘিরে। তারপরেও আমরা সার্বিকভাবে আপনারা লক্ষ্য করে থাকবেন আমাদের শিক্ষার্থীদের সহযোগিতায়, আমাদের সম্মানিত সহকর্মী, অফিসার এবং অন্যান্য এমপ্লয়িজদের সহযোগিতায় আমরা সুন্দরভাবে সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত করে ভোট গণনা করে আমরা রেজাল্ট ঘোষণা করতে পেরেছি। ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান, দুজন নির্বাচন কমিশনার পদত্যাগ করলেন, এটা আসলে দায় কার? এ বিষয়ে একটু বলবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। দুজন নির্বাচন কমিশনার পদত্যাগ করেছেন। ওনারা পদত্যাগপত্র জমা দিয়েছেন জাকসুর প্রেসিডেন্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মহোদয়ের কাছে। ওনার কাছ থেকে আমি জানতে পেরেছি যে দুইজন কমিশনার পদত্যাগ করেছেন এবং দুজনেই পদত্যাগ করেছেন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরে। একজন পদত্যাগ করেছেন, আপনারা লক্ষ্য করে থাকবেন যে আমাদের ভোট গণনা হাতে হয়েছে, ম্যানুয়ালি হয়েছে এবং দীর্ঘ সময় ধরে চলেছে, প্রায় 2 দিন ধরে চলেছে। দুজনেই প্রথম দিন ভোট গণনার সাথে জড়িত ছিলেন। বিশেষ করে আমাদের একজন ম্যাডাম পদত্যাগ করেছেন, উনি তো প্রথম দিন ভোট গণনার সার্বিক বিষয় তদারকিও করেছেন। আর আরেকজন আমাদের সম্মানিত কলিগ প্রফেসর মাফরুজ আক্তার, উনি পদত্যাগ করেছেন। ওনারও সম্মতি ছিল, উনি কোনো অবজেকশন দেন নাই বা কোনো কমপ্লেন্টস করেন নাই বা দ্বিমত পোষণ করেন নাই। দ্বিতীয় দিন এসে আপনারা শুনেছেন, আনফর্চুনেটলি আমাদের একজন সহকর্মী যিনি নির্বাচনী কাজের সাথে জড়িত ছিলেন এবং একটা হলের পুলিং অফিসার, উনি হঠাৎ করেই হার্ট অ্যাটাক করে উনি মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সবাই খুবই শোকাহত হয়ে পড়ি, যার ফলে আমরা কিছুক্ষণ ভোট গণনা থেকে বিরত থাকি। আর সেই দিনটা ছিল জুম্মার নামাজের দিন। জুম্মার নামাজের জন্য আমরা কিছুটা সময় বিরতিতে থাকি। তারপরে আমরা যখন রিজিউম করব ভোট গণনার কাজ, তার আগে আমি ডক্টর মনিরুজ্জামান, আপনি বলছিলেন আসলে একটু সময় ক্ষেপণ হয়েছে বিভিন্ন কারণেই, তো সেক্ষেত্রে কি আসলে ভোট গণনার প্রক্রিয়ায় আপনারা ভুল সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করেন কি? না, আমি তা মনে করি না। কারণ আমরা প্রাথমিকভাবে আমাদের যে সিদ্ধান্ত ছিল, প্রথম সিদ্ধান্ত যে আমরা মেশিন রিডেবল ব্যালট পেপার তৈরি করেছে এবং মেশিন দিয়ে রিড করে আমরা রেজাল্ট গণনা করে প্রস্তুত করব, ব্যালট পেপার গণনা করে রেজাল্ট প্রস্তুত করব। কিন্তু পরবর্তী সময়ে আমাদের যারা প্রার্থী শিক্ষার্থী, তাদের কিছু অংশ আমাদেরকে লিখিতভাবে তারা আপত্তি জানায় যে তারা মেশিন রিডেবল ব্যালট পেপার দিয়ে ভোট গণনা করা হোক, এটা তারা চাচ্ছে না। তার প্রেক্ষিতে আমরা নির্বাচন কমিশন একসাথে বসে সভা করে সবাই সিদ্ধান্ত নেই। এখানে একটা জিনিস উল্লেখ্য যে বাই পজিশন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য জাকসুর প্রেসিডেন্ট, ওনার কাছ থেকে আমরা নির্বাচন কমিশন প্রয়োজনে বিভিন্ন বিষয়ে পরামর্শ নিয়ে থাকতে পারি, ক্লারিফিকেশন নিয়ে থাকতে পারি। ওনাকেও আমি কনসাল্ট করি, ওনার কাছ থেকে পরামর্শ নেই। আমরা মিটিংয়ে আলোচনা, পর্যালোচনা, বিচার বিশ্লেষণ করে এই সিদ্ধান্ত। কিন্তু ডক্টর মনিরুজ্জামান, এত দীর্ঘ সময় নেয়, 48 ঘন্টা সময় নেয়, এটা তো আসলে সারা দেশে এই বিষয়টা সমালোচিত হয়েছে। এই বিষয়টাকে আসলে কিভাবে দেখছেন আপনি? আপনি অনুগ্রহ করে প্রশ্নটা আবার করুন।
হ্যাঁ, বলছি যে আপনারা একটা সালা পরামর্শ করেছেন, কিন্তু সেই ক্ষেত্রে আসলে ৪৮ ঘন্টার সময় ভোট গণনার ক্ষেত্রে ১১,০০০-এর মতো ভোট, সেক্ষেত্রে অনেক বেশি সময় লেগেছে, সেটা সারা দেশে আসলে সমালোচিত হয়েছে। তো এই বিষয়টাকে আসলে কিভাবে দেখছেন? সেটা না, থ্যাংক ইউ ভেরি মাচ। বেশ লম্বা সময় ধরে আমরা ভোট গণনার কাজ করেছি, সেটা সঠিক, কিন্তু আপনি লক্ষ্য করে থাকবেন আমরা যেহেতু ম্যানুয়ালি ভোট গণনা করেছি এবং আমাদের জাকসুর জন্য আমাদের ভোটটা দুইটা পর্যায়ে হয়েছে, জাকসু সেন্ট্রাল ইউনিয়নের জন্য আর একটা হল ইউনিয়নের জন্য, এবং সব মিলিয়ে প্রত্যেক ভোটারকে প্রায় 650 প্রার্থীর জন্য মধ্য থেকে তাদের পছন্দের প্রার্থীকে তারা ভোট প্রদান করেছে। এবং আমাদের ব্যালট পেপার ছিল 4টি, এবং আমরা প্রথম দিন যখন আমরা ভোট অনুষ্ঠিত করার পরে ব্যালট পেপার একসাথে আমরা নির্বাচন কমিশনে আসার পরে গণনার কাজ শুরু করি, সে অবস্থায় আমরা 7 ঘন্টায় মাত্র 8 ধরনের ব্যালট পেপার আমরা গণনা করতে পেরেছি, কিন্তু আমাদের কাছে ছিল 100 ধরনের। সেভাবে দেখা গেছে যে এইভাবে করলে আমাদের আরো 92 ঘন্টা খরচ করতে হতো। তারপরে আমরা এই বিষয়টা কিছুটা স্পষ্ট করেছেন আপনি। তবে ডক্টর মনিরুজ্জামান, আপনাদের কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে অনিয়ম হয়নি, কিন্তু কিছু ত্রুটি ছিল। আর এক্ষেত্রে আবার আরেকটি বিষয় যে 4টি প্যানেল অনিয়মের অভিযোগ তুলেছে, এ নিয়ে আপনার প্রতিক্রিয়া কি? আসলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসুর যে নির্বাচন হয় বা হল ইউনিয়নের যে নির্বাচন হয়, সেখানে আমরা কোনো প্যানেল, দল বা গ্রুপকে রেকগনাইজ করি না। আমরা এখানে ইন্ডিভিজুয়ালসকে রেকগনাইজ করি, ইন্ডিভিজুয়াল শিক্ষার্থীকে আমরা বিবেচনায় নেই। এটা হলো প্রথম পয়েন্ট। আর দ্বিতীয় পয়েন্ট হলো আমাদের 33 বছর পরে এখানে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, আর আমি চিফ নির্বাচন কমিশনার, আমি ইংরেজি বিভাগের শিক্ষক। আমার কাজ নির্বাচন সংক্রান্ত নয়, আমি ইংরেজি পড়ি এবং ইংরেজি পড়াই, কিন্তু আমাকে যেহেতু এখানে চাকরি করি, দায়িত্ব আমাকে দিয়েছে, প্রশাসন দায়িত্ব পালন করেছি, আমি করতে এসে আমার কিছু সীমাবদ্ধতা থাকতে পারে, এখানে কিছু ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, কিন্তু আমার বিশ্বাস এমন কেউ এরকম অভিযোগ করবে না যে এখানে জাল ভোট হয়েছে বা সুষ্ঠু ভোট হয় নাই, বিশৃঙ্খলা হয়েছে, স্বচ্ছতার অভাব ছিল, কারণ এগুলি সব লাইভ সম্প্রচারিত হয়েছে 24 ঘন্টা, বা এটা বেশিরভাগ ভোটারের কাছে গ্রহণযোগ্য। জি, আপনার বক্তব্যে স্পষ্ট। আসলে বেশ কিছু প্রতিবন্ধকতা থাকার পরে একটি আসলে সুষ্ঠু নির্বাচন আপনারা উপহার দিতে পেরেছেন, এই বিষয়টি আপনার বক্তব্যে উঠে আসছে। ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।